বিধানসভা নির্বাচনের আবহে পুর নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ছে রাজ্যের বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসুর। ফের তাকে তলব করে তৃতীয় নোটিশ পাঠালো ইডি। এবারও হাজিরা এড়িয়ে গেলে আইনি ব্যবস্থা নেবার কথাও ভাবছে তদন্তকারীরা। বৃহস্পতিবারই সুজিত বসু ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে চিঠি পাঠিয়েছিলেন। ইডি সূত্রে খবর, বিধাননগরের তৃণমূল প্রার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে দুবার তলব করা হয়েছে, কিন্তু প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারেননি তিনি। ভোটের পর মে মাসে যাওয়ার কথাও জানিয়েছিলেন। অন্যদিকে জমি দখল সংক্রান্ত মামলায় গত বুধবার বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও ডেকে পাঠানো হয়, কিন্তু সেদিন কেউই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি। এরপরই বৃহস্পতিবার ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে চিঠি পাঠান সুজিত বসু। তার অভিযোগ ছিল, প্রচারে ব্যস্ত থাকার কথা জানালেও বারংবার তাকে নোটিশ পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। এরপরই সুজিত বসুকে তৃতীয় নোটিশ পাঠায় ইডি। শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে রথীন ঘোষকেও তলব করা হয়েছে। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সক্রিয়তা ঘিরে চর্চা তুঙ্গে। জমি দখল সংক্রান্ত মামলায় রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকেও তলব করেছিল ইডি। এই ঘটনাকে কেন্দ্র করেই শাসক দলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, কেন একের পর এক তৃণমূল প্রার্থীদেরকেই তলব করা হচ্ছে? ভোটের আগে রাজ্য জুড়ে বেআইনি অর্থ উদ্ধারে ইডি সক্রিয় হয়েছে ঠিকই, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল নগদ উদ্ধারও হয়েছে, কিন্তু সেই অভিযানের পাশাপাশি নির্দিষ্টভাবে শাসক দলের প্রার্থীদেরই কেন ডাকা হচ্ছে তা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক।